97% পণ্য কোরিয়ার বাজারে অগ্রাধিকার শুল্ক নীতির ভিত্তিতে প্রবেশাধিকার পাবে। একইভাবে কোরিয়ান 87% পণ্য বাংলাদেশের বাজারে শুল্কের অগ্রাধিকার পাবে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সেপা স্বাক্ষর করেছে বাংলাদেশ। এই চুক্তির আওতায় দেশটির বাজারে বাংলাদেশের 97% পণ্য অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। অন্যদিকে বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার 87% পণ্য একই সুবিধার আওতায় আসবে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে দুই দেশের মধ্যে সেপা চুক্তি স্বাক্ষর হয়। পরে ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করতে চায় বিএনপি সরকার। এই লক্ষ্য অর্জনে রপ্তানি বাড়াতে বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তি করতে চায় সরকার। এই অংশ হিসাবে দক্ষিণ কোরিয়ার সাথে সেবা স্বাক্ষর করলো বাংলাদেশ। ট্রেড সম্প্রসারিত হবে, বাণিজ্য সম্প্রসারিত হবে। এর ফলে দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া ও পাটজাত পণ্য সহ 97% পণ্য অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। বিনিময়ে দেশটির কৃষি পণ্য, প্লাস্টিক ও খুচরা যন্ত্রাংশ সহ 87% পণ্য আসবে একই সুবিধার আওতায়। 97% পণ্য কোরিয়ার বাজারে অগ্রাধিকার শুল্ক নীতির ভিত্তিতে প্রবেশাধিকার পাবে। একইভাবে কোরিয়ান 87% পণ্য বাংলাদেশের বাজারে শুল্কের অগ্রাধিকার পাবে। $2 ট্রিলিয়ন অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়ার সাথে বাণিজ্যিক অংশীদারিত্ব বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে বলেও মনে করেন বাণিজ্যমন্ত্রী। চুক্তি ফলে দক্ষিণ কোরিয়াকে আমরা এক ঘনিষ্ঠ অংশীদার দেশ হিসাবে পাবো, যেই দেশের অর্থনীতির সাইজ, জিডিপির সাইজ ইতিমধ্যে প্রায় $2 ট্রিলিয়ন। তো সেই বিশ্বের উন্নত শিল্পোন্নত দেশগুলির একটিকে আমরা আগামী দিন পাবো আমাদের সাথে। এ সময় কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়োহানকু বলেন, এই চুক্তির ফলে কোরিয়ান কোম্পানিগুলো বাংলাদেশে আরো সহজ ও সুবিধাজনক পরিবেশে বিনিয়োগে আগ্রহী হবে। তবে দুই দেশকেই বহুমুখী পণ্য আমদানি রপ্তানিতে মনোযোগ দিতে হবে বলেন তিনি। Bangladesh has good industrial base, and I believe that the new government in Bangladesh can continue to strengthen and diversify this industrial base, and in that endeavor, I think Korea can be a really good partner. বর্তমানে দুই দেশের মোট বাণিজ্যের পরিমাণ $139 কোটি, যেখানে দক্ষিণ কোরিয়া $90 কোটি রপ্তানির বিপরীতে বাংলাদেশ রপ্তানি মাত্র $50 কোটি। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা।